হরর ভিডিওতে আমরা করি না কোনো কম্প্রোমাইজ। প্রতিটি ফ্রেমে ভয়ের ছাপ, রক্ত জমে থমকে যায় সময়। পুরো ভিডিওটি দেখে যান, একটাও মুহূর্ত মিস না করে। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে জানিয়ে দিন নতুন ভয়ের গল্প আসছে পথ ধরে। আশ্বিনের শেষ রাত, কালীপূজার প্রস্তুতিতে মেতে উঠেছে গোটা পাড়া। কিন্তু অনিকেতের মন ভারী হয়ে আছে। মা গত বছর এই দিনেই মারা গিয়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তারপর থেকে প্রতি কালীপুজোর রাতে অনিকেত একটা অদ্ভুত অনুভূতিতে ভোগে। অনিকেত, চল পূজা দেখতে যাই। বাড়িতে বসে বসে মন খারাপ করিস কেন? বন্ধু রাহুল এসে হাজির। আমার যেতে ইচ্ছে করছে না রাহুল, তুই যা। অনিকেত জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, আরে পাগল, আজ কালী পূজা, মা কালী সবার মঙ্গল করেন। তোর মার আত্মাও শান্তি পাবে যদি তুই পূজায় যোগ দিস। রাহুলের কথায় একটা চাপা যন্ত্রণা উঠে এলো অনিকেতের বুকে। মা বেঁচে থাকতে প্রতি বছর এই দিনটা তাদের ঘরে উৎসবের দিন হতো। মা নিজের হাতে লুচি, আলুর দম, পায়েস বানাতেন। সন্ধ্যায় দুজনে মিলে পাড়ার পুজো মণ্ডপে যেতেন। মাটির প্রদীপের আলোয় মায়ের মুখ যেন স্বর্গের পরী হয়ে উঠত। ঠিক আছে, চল যাই। ভারী মনে রাজি হলো অনিকেত। রাত 8:30। পাড়ার পুজো মণ্ডপে ভিড় জমেছে। ঢাকের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। কালী মায়ের মূর্তির সামনে ধূপের ধোঁয়া আর ফুলের সুগন্ধে ভরে গেছে বাতাস। পুরোহিত মন্ত্র পড়ছেন। আরতির সময় সবাই হাতজোর করে দাঁড়িয়েছে। অনিকেত চোখ বন্ধ করে প্রার্থনা করছিল। হঠাৎ তার কানে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর। অনিকেত, বাড়ি চল। চমকে উঠে চোখ খুলল অনিকেত। চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। মনে হলো ভুল শুনেছে হয়তো। রাহুল জিজ্ঞেস করল, কি হলো, অসুস্থ লাগছে? না না, কিছু না। আরতি শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ শুরু হলো। অনিকেত প্রসাদ নিয়ে খেতে গেল, কিন্তু তার স্বাদই পেল না। মনে হচ্ছিল যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। ঘাড় ফিরিয়ে দেখল, কিন্তু সবাই নিজেদের কাজে ব্যস্ত। অনিকেত! আবার সেই কণ্ঠস্বর। এবার স্পষ্ট শুনতে পেল, এটা তার মায়ের গলা। কাঁপা গলায় জিজ্ঞেস করল অনিকেত, রাহুল, তুই কিছু শুনতে পাচ্ছিস? কি শুনবো? ঢাকের আওয়াজ ছাড়া আর কি? আমি বাড়ি যাচ্ছি, তুই থাক। এত তাড়াতাড়ি? আরে শোন, খিচুড়ি বিতরণ হবে। কিন্তু অনিকেত আর দাঁড়াল না। দ্রুত পদক্ষেপে বাড়ির দিকে চলল। পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কেউ তার পিছনে পেছনে আসছে। কয়েকবার পিছনে ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। বাড়ি পৌঁছে দরজা খুলে ভেতরে ঢুকল। একা একা বাড়িটা যেন কেমন নীরব আর ভুতুড়ে লাগছে। বিদ্যুৎ চলে গেছে। হাতড়ে মোমবাতি জ্বালিয়ে বসল। হঠাৎ তার মনে পড়ল, মা মারা যাওয়ার আগের দিন তাকে বলেছিলেন, অনিকেত, আমি যদি একদিন না থাকি, তুই কিন্তু একা একা থাকবি না, বিয়ে শাদী করে সংসার পাতবি। আমি সবসময় তোর মঙ্গল কামনা করব। সেই কথা মনে করে অনিকেতের চোখে জল এসে গেল। কতবার মায়ের সেই কথাগুলো মনে করে কেঁদেছে, আজও কাঁদছে। হঠাৎ রান্নাঘর থেকে একটা আওয়াজ এলো, যেন কেউ থালা বাসন নাড়াচাড়া করছে। অনিকেত মোমবাতি হাতে নিয়ে রান্নাঘরের দিকে গেল। কে আছো? কিন্তু কোনো জবাব এলো না। রান্নাঘরে ঢুকে দেখল, সব কিছু যেমন ছিল তেমনই আছে। হয়তো বিড়াল ঢুকে পড়েছিল। ফিরে এসে বিছানায় শুতে গেল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। বারবার মায়ের কথা মনে পড়ছে। রাত 12টার সময়ে হঠাৎ দরজায় টোকা দেওয়ার আওয়াজ শুনল ধীরে ধীরে, বেশ কয়েকবার। টক টক টক। চিৎকার করে জিজ্ঞেস করল অনিকেত, কে? অনিকেত, দরজা খোল। এই গলাটা তার মায়ের। কিন্তু তা কি করে সম্ভব? কাঁপতে কাঁপতে দরজার কাছে গেল। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাতে চেষ্টা করল, কিন্তু অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না।
কে তুমি? আমার মা মারা গেছে। আমি তোর মা। দরজা খোল অনিকেত, আমি তোর সাথে কথা বলতে এসেছি। অনিকেতের সারা শরীর কাঁপছে। এটা কি সত্যিই তার মা, নাকি কোনো অশুভ শক্তি? অনিকেতের গলা ভেঙে যাচ্ছে। মা, সত্যি তুমি? হ্যাঁ বাবা, আমি তোর মা। কত দিন ধরে তোকে দেখার জন্য অপেক্ষা করে আছি, দরজা খোল। মায়ের গলা শুনে অনিকেতের চোখে অশ্রুর বন্যা নেমে এলো। হাতারে দরজার চিটকিনি খুলল। দরজা খুলে দেখল একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছেন। অন্ধকারে মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু চেহারা তার মায়ের মতো। মা! কেঁদে ফেলল অনিকেত। আমার সোনা বাবা, কেমন আছিস? সেই মহিলা তার দিকে এগিয়ে এলেন। মা, তুমি কেমন করে এলে? তুমি তো... আমি মরে গেলেও তোর কাছে থেকে যাব বাবা। তুই একা একা থাকলে আমার কষ্ট হয়। মায়ের কণ্ঠে যত্ন আর ভালোবাসা শুনে অনিকেত আবেগে ভেঙে পড়ল। ভেতরে এসো মা, কত দিন পর তোকে দেখলাম। মহিলা ঘরের ভেতরে ঢুকলেন। অনিকেত মোমবাতির আলো বাগাল। তখন সেই মহিলার চেহারা পরিষ্কার দেখা গেল। মুখ ফ্যাকাশে, চোখ গভীর আর ঠোঁট নীলচে, কিন্তু তারপরেও সেই চেহারা তার মায়ের। বস মা, তোর জন্য কত কষ্ট পেয়েছি। অনিকেত চেয়ার এনে দিল। আমিও তোর জন্য কষ্ট পাচ্ছি বাবা। তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, রোগা হয়ে গেছিস। তুই নেই তাই আর ভালো লাগে না, রান্নাও করতে পারি না তোর মতো। আজ আমি তোর জন্য রান্না করে দেব, চল রান্নাঘরে। অনিকেতের মনে হলো স্বপ্ন দেখছে, মা ফিরে এসেছে, তার জন্য রান্না করবে। দুজনে রান্নাঘরে গেলেন। মা চুলা জ্বালানোর জন্য কাঠি নিলেন, কিন্তু কাঠি জ্বলছে না। বারবার চেষ্টা করছেন, কিন্তু আগুন ধরছে না। আজকাল ম্যাচের কি অবস্থা, জ্বলছেই না। বিরক্ত হয়ে বললেন। অনিকেত অন্য ম্যাচবক্স এনে দিল, কিন্তু সেগুলোও জ্বলছে না। অদ্ভুত ব্যাপার, আমি লাইটার এনে দিচ্ছি, কিন্তু লাইটারেও আগুন ধরছে না। একটা অস্বাভাবিক ঠান্ডা অনুভব করছে অনিকেত। মনে হচ্ছে রান্নাঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেছে। অনিকেত মায়ের হাত স্পর্শ করল। মা, তোর হাত কেন এত ঠান্ডা? সেই মহিলা চমকে উঠলেন। আমার শরীর একটু খারাপ, তাই। চল, আজ রান্না না করে বাইরে থেকে কিছু খেয়ে নি। তোর সাথে কতদিন পর বসলাম। না বাবা, আমি তোর জন্য রান্না করব, তুই বসে থাক। মা যেন জোর করে আগুন জ্বালানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আগুন ধরছে না। অনিকেত খেয়াল করল মায়ের ছায়া মোমবাতির আলোতে পড়ছে না। একটা অদ্ভুত ভয় পেল। মা, তুমি সত্যি আমার মা? সেই মহিলা হঠাৎ ঘুরে তাকালেন, চোখে একটা অদ্ভুত তেজ। তুই কি বলছিস অনিকেত? আমি তোর মা নই? না মা, তা বলছি না, কিন্তু তুমি কেমন করে এলে? তুমি তো... আমি তোর কাছে এসেছি কারণ তুই আমাকে খুব মিস করিস। তোর ভালোবাসা আমাকে এখানে টেনে এনেছে। অনিকেতের মনে নানা রকম প্রশ্ন, কিন্তু মায়ের সামনে সেগুলো বলতে পারছে না। আচ্ছা মা, তুমি বলো, আমার ছোটবেলার সেই ঘটনাটা মনে আছে, যেদিন আমি স্কুল থেকে পালিয়ে এসেছিলাম? মহিলা একটু থেমে থেমে বললেন। হ্যাঁ, মনে আছে। তুই অঙ্ক পরীক্ষা দিতে চাসনি? কিন্তু অনিকেত জানে সেই কখনো অঙ্ক পরীক্ষার জন্য পালায়নি। সে পালিয়েছিল বাংলা রচনা পরীক্ষার জন্য। মা, তুমি কি আমার সত্যিকারের মা? এবার মহিলার চেহারায় রাগের ছাপ। তুই আমাকে বিশ্বাস করছিস না অনিকেত? করছি মা, কিন্তু... তোর কিন্তু শুনতে চাই না। আমি তোর মা, তোর জন্য প্রাণ দিয়েছি, তোর জন্য কষ্ট করেছি, আর তুই আমাকে সন্দেহ করছিস? অনিকেত দ্বিধায় পড়ে গেল। হয়তো মা রেগে গেছেন, হয়তো মৃত্যুর পর তার স্মৃতি একটু ঝাপসা হয়ে গেছে। সরি মা, আমি ভুল করেছি। মহিলা একটু শান্ত হলেন। চল বাবা, আমরা বসে আড্ডি দিই। তোর কেমন যাচ্ছে? কোনো মেয়ে পছন্দ করেছিস? না মা, তোর মৃত্যুর পর আমার কোনো কিছুতেই মন বসে না। তাহলে চলবে না, তোর বিয়ে দিতে হবে। আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখে রাখব। কথা বলতে বলতে রাত 1টা বেজে গেল। অনিকেতের চোখে ঘুম আসছে, কিন্তু মায়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে। মা, তুমি আমার কাছে কতদিন থাকবে? যতদিন তুই চাইবি বাবা।
কিন্তু মহিলার কণ্ঠস্বর ক্রমশ অন্যরকম হয়ে আসছে, যেন আরও গভীর আর ভয়ানক হচ্ছে। রাত 2টার সময় অনিকেত একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল, যেন কেউ আস্তে আস্তে কাঁদছে। তাকিয়ে দেখল মা কাঁদছেন। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। কেন? তুমি তো বলেছিলে যতদিন চাইবো থাকবে। আমি মৃত বাবা, আমার এই পৃথিবীতে থাকার অধিকার নেই, আমাকে চলে যেতে হবে। অনিকেতের চোখ থেকে অশ্রুর ধারা বয়ে যেতে লাগলো। না মা, তুমি চলে যেও না, আমি একা থাকতে পারবো না। তুই পারবি বাবা, তুই শক্তিশালী, তোর নিজের জীবন আছে। আমার কোনো জীবন নেই তুমি ছাড়া। এভাবে বললে চলবে না, তোকে এগিয়ে যেতে হবে, বিয়ে শাদী করতে হবে। কথা বলতে বলতে মহিলার চেহারা আস্তে আস্তে বিকৃত হতে শুরু করল। মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল, চোখ ডেবে গেল। মা, তোর কি হচ্ছে? আমার সময় শেষ হয়ে আসছে অনিকেত, ভোর হবার আগে আমাকে চলে যেতে হবে। অনিকেত আতঙ্কিত হয়ে উঠল। মায়ের চেহারা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। না মা, তুমি এমন দেখতে কেন? তুমি আমার সুন্দর মা। হঠাৎ মহিলার গলা পাল্টে গেল। অনিকেত, আমি তোর মা নই। হঠাৎ মহিলার গলা পাল্টে গেল, একটা কর্কশ ভয়াবহ আওয়াজ। তুমি কে? থরথর করে কাঁপছে অনিকেত। আমি একটা অশুভ আত্মা, আমি তোর মায়ের রূপ ধরে এসেছি, আমি তোকে আমার সাথে নিয়ে যেতে চাই। অনিকেত চিৎকার করে পিছিয়ে গেল। না, তুমি আমার মা নও, আমার মা এমন নয়। সেই ভূতটা হিংস্র হাসি দিল। তার চেহারা এখন সম্পূর্ণ বিকৃত, কালো দাঁত, লাল চোখ। তোর মা মরে গেছে, সে আর কখনো ফিরে আসবে না, কিন্তু আমি তোর সাথে থাকব। না, যাও এখান থেকে। অনিকেত মোমবাতি তুলে নিল, কিন্তু ভূতটা তার দিকে এগিয়ে আসতে লাগলো। তুই আমার সাথে আসবি অনিকেত, তোর মা যেখানে আছে সেখানে। অনিকেত মরিয়া হয়ে দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা খোলা যাচ্ছে না, যেন কেউ বাইরে থেকে চেপে ধরে রেখেছে। কেউ আছে? বাঁচাও! চিৎকার করল অনিকেত। ভূতটা তার পিছু নিল। আমি যাব, কিন্তু আমি আবার আসব, তোর মায়ের রূপ ধরে আবার আসব। অনিকেত জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু জানালাও খোলা যাচ্ছে না। হঠাৎ তার মনে পড়ল মায়ের দেওয়া একটা তাবিজ। মা বলেছিলেন এটা সব অশুভ শক্তি থেকে রক্ষা করবে। তাড়াতাড়ি ঘাড় থেকে তাবিজটা বের করল। তাবিজ হাতে নিয়ে বলল, হে ভগবান, আমাকে রক্ষা কর, আমার মার আত্মা, তুমি আমাকে বাঁচাও। হঠাৎ ভূতটা চিৎকার করে উঠল, না, এই তাবিজ আমার ক্ষতি করবে। কিন্তু অনিকেত তাবিজ শক্ত করে ধরে রাখল। তুমি আমার মায়ের অবমাননা করেছ, তুমি তার রূপ ধরে আমাকে ঠকানোর চেষ্টা করেছ, এখনই চলে যাও। ভূতটার শরীর কাঁপতে শুরু করল। না, তুমি আর কখনো আমার মার নাম নেবে না। অনিকেত তাবিজে গিয়ে ধরল। ভূতটা ক্রমশ ঝাপসা হয়ে যেতে লাগল, শেষে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। অনিকেত হাঁপিয়ে পড়ল, সারা শরীর ঘামে ভিজে গেছে। দরজা এখন খোলা যাচ্ছে, বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে। সকালের আলোও ফুটতে শুরু করেছে, পাখিরা ডাকছে। কালীপুজোর উৎসব শেষ, নতুন একটা দিনের শুরু। অনিকেত বুঝতে পারল তার মা সত্যিই মারা গেছেন, কিন্তু তার ভালোবাসার আশীর্বাদ সবসময় তার সাথে থাকবে। কোনো অশুভ শক্তি সেই পবিত্র সম্পর্কের অবমাননা করতে পারে না। তাবিজটা বুকের কাছে চেপে ধরে প্রার্থনা করল, মা, তুমি আমাকে রক্ষা করেছ। তুমি হয়তো শরীরে নেই, কিন্তু আমার হৃদয় সবসময় থাকবে। আমি এগিয়ে যাব জীবনে, তো স্বপ্ন পূরণ করব, কিন্তু তোকে কখনো ভুলব না। সূর্যের আলো ঘরে ঢুকতে শুরু করল। অনিকেত জানালা খুলে দিল। বাইরে পাড়ার মানুষরা পুজোর পর পরিষ্কার করছে। জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসছে। কিন্তু অনিকেত এখন বুঝতে পারে তার মার মৃত্যু একটা সত্য, কিন্তু তার ভালোবাসা অমর, আর সেই ভালোবাসাই তাকে সব অন্ধকার থেকে রক্ষা করবে। রাহুল এসে দরজায় টোকা দিল। অনিকেত, কেমন আছিস? রাতে কি হয়েছিল? চিৎকার শুনেছিলাম। কিছু না রাহুল,
একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। অনিকের দরজা খুলে দিল। তোকে দেখতে ভালো লাগছে আজ, যেন একটা ভার নেমে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, মাকে নিয়ে দুঃখ করে বসে থাকলে তার আত্মার শান্তি হবে না। আমাকে এগিয়ে যেতে হবে। এই তো ভালো কথা। চল, আজ আমরা মণ্ডপে গিয়ে প্রসাদ খাবো, তারপর তোর জন্য কোনো ভালো মেয়ে খোঁজা শুরু করব। অনিকেত হেসে ফেলল। প্রথমবার মায়ের মৃত্যুর পর এত খোলা মনে হাসতে পারল। চল, কিন্তু আগে আমাকে মায়ের ছবিতে ফুল দিয়ে প্রণাম করতে দে। দুজন মিলে মায়ের ছবির সামনে গেল। অনিকেত ছবিতে ফুল দিয়ে প্রণাম করল। মা, তুমি যেখানে আছো ভালো থেকো। আমি তোর স্বপ্নের ছেলে হওয়ার চেষ্টা করব। তোর আশীর্বাদ সবসময় আমার সাথে থাকুক। ছবির দিকে তাকিয়ে মনে হলো মা যেন হাসছেন, যেন বলছেন, এগিয়ে যা বাবা, আমি সবসময় তোর সাথে আছি। অনিকেত গভীর শ্বাস নিল। জীবনের নতুন অধ্যায় শুরু হলো। ভয়ের সেই রাত কেটে গেছে, এখন শুধু আলোর দিকে এগিয়ে যাওয়া। আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। সঙ্গে থাকুন, নতুন ভয়ের কাহিনী নিয়ে আবার ফিরব। হাত বাড়িয়ে রাখুন।